করেছিল 24 জন, কৃতকাজ হয়েছে 17 জন। 20 জন পরীক্ষার্থী, 20 জন পরীক্ষার্থী, 17 জন কৃতকাজ। জিপিএ কয়জন পেয়েছেন? জিপিএ 5 নেই, ফেল কয়জন? 3 জন। এই যে 3 জন শিক্ষার্থী আপনারা ফেল করছে, আপনারা এর পিছনে কারণগুলো আপনারা সমাধান করবেন? মূল কারণ যেটা আমরা পেয়েছি সেটা বিবাহিত জন, মেয়েদের বিবাহিত জনিত কারণ। মাদ্রাসার একটু স্টাডিটা একটু বলবেন, মানে শুরু থেকে আপনার মাদ্রাসা কোন অবস্থায় ছিল, বর্তমান কি অবস্থায় আছে? মাদ্রাসা 1997 সালে 1 জুলাই 1997 সালে প্রতিষ্ঠিত হয়ে আমি প্রতিষ্ঠানে জয়েন করি 18/1/2005-এ। তারপর ক্রমান্বয়ে যেটা উন্নত হয়েছে, এমপিভুক্ত হয়েছে 2010 সালে। পরবর্তীতে আমরা এই মাদ্রাসার উন্নয়নমূলকের যেটা অগ্রধারা চলছে, আমরা বিল্ডিং পেয়েছি এবং প্রতিটি বছরে আমরা শিক্ষার যে শর্তাবলী আছে শিক্ষার শর্তাবলীর ভিতরেই থেকেই আমাদের প্রতিষ্ঠানটা এগিয়ে যাচ্ছে। আমি 2005 সালের 18 জানুয়ারি। আমাদের মাদ্রাসার ত্রুটি বলতে এখানে আশেপাশে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ত্রুটি যেটা আছে, ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটা মূল। না, শিক্ষক সংকট নেই। আমি মাদ্রাসার ভবিষ্যতে অনেক স্বপ্নই দেখি, যেহেতু আমরা সদরের ভিতরে প্রতিষ্ঠান হিসেবে আমরা কিন্তু বাচ্চা, সেই হিসাবে অনেকটাই আগে আছি বলে আমার বিশ্বাস। হ্যাঁ, এবং কয়েকবার আমরা সদরের আমরা প্রথম স্থান অধিকারও করেছি রেজাল্টের দিক থেকে, এবং সামনে আরও সেন্টার ফার্স্ট হয়েছে এবং হওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। এবং এই এলাকার একটা মডেল মাদ্রাসা হিসাবে আমার একটা স্বপ্ন এটা প্রতিষ্ঠা করতে চাই। আপনার মাদ্রাসায় অবকাঠামোমূলক কোনো সমস্যা আছে নাকি? অবকাঠামো বর্তমান জমির কিছু হয়তো সংকট আছে, হ্যাঁ, সীমানা প্রাচীরের একটা সমস্যা আমাদের আছে, কিছু আছে। সেটা আমরা প্রায় পেয়েছি, হয়তো 1-6 মাসের ভিতরে আমাদের এটা পেয়ে যাবে। একটা বিষয়টা জানতে চাচ্ছি, যে প্রসঙ্গ বলি, এই যে বর্তমান যে আপনার যে অ্যান্ড্রয়েড যে মোবাইল, আমরা দেখেছি যে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল, এই ব্যাপারে আপনারা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কতটুকু উদ্বুদ্ধ করেন? আমি বিশেষ করে এই বিষয়ে মোটেও এই ক্লাস টাইম যেটা যদি থাকে, যদি প্রয়োজন থাকে, সেটাতে আমি সাপোর্ট দিয়ে থাকি, দিচ্ছে ছাত্রছাত্রীদের যে ক্লাস টাইমে যেটা দরকার হয়, দরকারের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে, এবং আদার্স টাইমে বিশেষ করে তারা বাপ মাদের এড়িয়ে যেগুলো ব্যবহার তারা করছে, সেটাকে আমি সাপোর্ট করছি। প্রতিষ্ঠানে অ্যালাউ নেই, এবং ব্যক্তিগত আমাদের প্রতিষ্ঠানে এটা অ্যালাউ নেই। যে মোবাইলগুলো আসলে যে অ্যান্ড্রয়েড মোবাইল, এগুলো তো চরম ক্ষতিকারক। তো সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র এখানে যে তারা আইন নেয়, এতেও তারা ক্ষান্ত হবে না। সেই ক্ষেত্রে আপনার অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? অভিভাবকদের উদ্দেশ্যে বলি, তাদের ছেলেরা বিশেষ করে মাগরিব থেকে পরবর্তী ঈশা পর ছেলেগুলো কোথায় থাকে, শিক্ষার্থী তাদের ছেলেমেয়েরা কোথায় থাকে, সেগুলো বিশেষ করে অভিভাবকদের এইটাকে আমি দৃষ্টি আকর্ষণ করবো। এইটাই আমি দেখেছি যে আমাদের অভিভাবকগণ তাদের ছেলেমেয়েদের এইগুলা খেয়াল করতে পারে বা দেখভাল একটু কমের ভিতরে আছে, সচেতন যাদের। হ্যাঁ, সচেতন। আপনার মাদ্রাসায় এখন শিক্ষক কতজন আছে? আমাদের মাদ্রাসায় শিক্ষক আছে এখন 17 জন। না, মোট 22 জন। আর শিক্ষক আছে 17 জন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।